কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্ত চক্কর ভয় দেখান, অমুক শক্তি তমুক শক্তি, অমুক দেশ তমুক দেশ, তাদেরকে পরিষ্কার বলি ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছু ভয় দেখাবেন। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে, বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই। বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি না। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের তল্পিবাহক হবেন তাদেরকে বলল, আগে যারা তালুদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা দিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাদ্য, এরা এখন গিলতেও পারছে না, ফেলতেও পারছে। এই পর্যায়ে এসে আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন, এই দেশে থাকেন, এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন, দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন, মানুষের পর জোর জুলুম যারা করছেন তারা জোর জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে, তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন। জনতার কাতারে আসুন, মানুষকে আর কষ্ট দিবেন না। প্রিয় সিলেটবাসী, বরাবর আপনারা অন্যায় সত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা 96-2000 আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল কার্ড দিয়েছে। আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের দ্বারা অনুসারী তাদেরকে আপনারা কাজ করেন নাই। আমাদের ভরসা আগামীতে ইনশাআল্লাহ আপনারা করবেন না। আপনারা ন্যায়ের পক্ষে, জন আকাঙ্ক্ষার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ়।